হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। এই ভিডিওতে তোমাদের মাধ্যমে নিফটি সম্পর্কিত কিছু তথ্য আমি তুলে ধরতে চাইছি। দেখো, নিফটিতে ডেলি এখন ফল আসছে, তাই আমি মান্থলি ক্যান্ডেলে করে নিলাম। নিফটি কিন্তু মান্থলি হিসাবে দেখো একটা প্যাটার্ন তৈরি করেছে। এই প্যাটার্নটা কে বলতে পারবে যে কী প্যাটার্ন? দেখি কে বলতে পারো। এই প্যাটার্নটি হচ্ছে অ্যাকচুয়ালি এম প্যাটার্ন তৈরি করেছে, ঠিক আছে? এই যে এম এর এখানটা নেকলাইন, এই বরাবর একটা সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটাকে নিফটি যদি ভেঙে ফেলতে পারে তাহলে মার্কেট হিউজ ফল করবে, ঠিক আছে? আপাতত এখনও এই ফলটা করেনি, তা ফলটা করতেও পারে সামনে আগামী দিনে। তা নিফটি তো ডেইলি ফল করছে, এখন কন্টিনিউ তোমার ডিসেম্বর থেকে কন্টিনিউ ফল করে যাচ্ছে। তা এই সময় যারা ভাবছো যে সুইং ট্রেডিংয়ে ইনভেস্ট করব বা একটু লং টার্মের জন্য ইনভেস্ট করব, তা কোন কোন স্টকে তোমরা ইনভেস্ট করতে পারবে সেই সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরছি। তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। যাই হোক, নিফটি ডেলি ফল করছে। দেখো কালকে নিফটি কতটা কেমন কী করেছিল, দেখো কেমন অবস্থা ক্যান্ডেলগুলোর, গ্যাপ আপ গ্যাপ ডাউন কীভাবে করেছে। এই মুহূর্তে তুমি এর উপর দাঁড়িয়ে তুমি সুইং স্টেট কীভাবে নেবে, কোন স্টক নেবে, একটা বিশাল কনফিউজিং ব্যাপার। তার জন্য তোমায় চলে আসতে হবে গুগলে। এই গুগলে ধরো চলে আসলো, এরকম নানান নিউজ থাকে। এই নিউজটা একটা চোখে পড়লো, এই যে দেখো 40,000 কোটি টাকার টেন্ডার, বিপুল বৃদ্ধি 3 সংস্থার শেয়ারে, ঠিক আছে? রেলের এই স্টকগুলো দেখতে পারো, আগামী কিছুদিনের মধ্যে এগুলো ভালো মুভমেন্ট দেবে, ঠিক আছে? তার মধ্যে রয়েছে তোমার টিটাগড় রেলওয়ে, এত টিটাগড় রেল সিস্টেম, জুপিটার ওয়াগন, টেক্সমোকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শেয়ারের বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে ট্রেডিং সেশনে। এগুলো তোমরা দেখতে পারো। আর তাছাড়া তুমি এইখান থেকে একটা সার্চ করে নিতে পারো সেক্টর অ্যানালাইসিস। এই সেক্টর অ্যানালাইসিস সার্চ করে মানি কন্ট্রোলের মধ্যে ঢুকে যাবে। তারপরে এখান থেকে ডেলি হিসাবে তুমি দেখতে পাচ্ছ যে এই ব্যাংকটা ভালো বুলিশ হয়েছিল কালকে, ফাইন্যান্স, অটোমোবাইল সেক্টর। এই দেখো অটোমোবাইল সেক্টরে তুমি যদি দাও, গত দিনে ওয়ান ডে হিসেবে করা আছে, ওয়ান ডে এখানে 1 মান্থও তুমি করে নিতে পারো, ঠিক আছে? টপ গেনার টপ লুজার দেখিয়ে দেবে। হ্যাঁ দেখো 5% মুভ দিয়েছে ওম্যাক্স অটোস। এই স্টকগুলো তুমি অ্যানালাইজ করে বাই করতে পারো। হুইলস 3% মুভ দিয়েছে। কিছু স্টক এইভাবে তোমরা বাই করতে পারো। ডেলি হিসাবে তো তুমি নেবে না, তুমি যদি সুইং স্টেট করো তাহলে তোমাকে অবশ্যই মান্থলি হিসাবে করে নিতে হবে। তাই এখানে আমি মান্থলি করে নিলাম, 1 মান্থ হিসাবে দেখছি। সেক্টর পারফরমেন্স হিসাবে ভালো পারফরমেন্স কার আছে, গ্যাস অ্যান্ড ফুয়েলস। গ্যাস অ্যান্ড ফুয়েলসের মধ্যে দেখো এই স্টকগুলো ভালো আছে, এই স্টকগুলো ডেলি আপ ডাউন হচ্ছে, খুব ভালো। টপ গেনারে আছে দেখো 4%। এদিকে দেখো আদানি টোটাল গ্যাস 13%, দেখেছ? রিফ্লেক্স ইন্ডিয়া হচ্ছে 11%। এই রিফ্লেক্স ইন্ডিয়া, আদানি টোটাল গ্যাস, এগুলো তোমরা যদি বাই করে রাখতে, মোটামুটি 13% দিয়েছে, অন্য হলেও তোমরা 10% তো আরামসে বাই করতে পারতে, ক্যাপচার করতে পারতে। এইভাবে সেক্টরের মাধ্যমে গিয়ে তোমরা নানান সেক্টর বাছাই করে এগুলো অ্যানালাইজ করে নিতে পারো। এখানে গ্যাসের সেক্টর হয়ে গেল। আরেকটা কী আছে, গুডস ক্যাপিটাল। এখানে আর কি দেখতে পাচ্ছি, পাওয়ার সেক্টরে ভালো মুভমেন্ট রয়েছে, অটোমোবাইল অ্যালায়েন্সে ভালো হয়েছে, মেটাল সেক্টরেও ভালো হয়েছে, ইলেকট্রিক্যাল সেক্টরগুলো ভালো দেখছি এখানে। দেখো 5%, 9%, 1%,
স্টকগুলো কিন্তু দামও বেশি না, 510 টাকা, 43 টাকা। যেহেতু এখন নিফটি কোন দিকে যাবে বলা যায় না, তাই বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, ছোটোখাটো প্রফিট করে বেরিয়ে যেতে হবে। এই দেখো ভি মার্ক 6%। এইভাবে তোমরা ট্রেডগুলো বাছাই করতে পারো, একটু অ্যানালাইজ করে নিতে হবে। তারপরে এখান থেকে বাছাই করার পর তোমরা কোন সেক্টরে এবং কোন স্টকের ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইছো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে অ্যানালাইজ করে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা।